আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই আজকে। হ্যাঁ, আমাদের আজকে সেকেন্ড ক্লাস। সো স্ক্রিনটা তো শেয়ার হয়েছে, তাই না? আচ্ছা, আমাদের সর্বপ্রথম গেট ইনটু পিসি থেকে ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, গেট ইনটু পিসিতে যে ফিল্মোরা লেখা সার্চ দিলে যে এরকম চলে আসবে, দেন এখান থেকে আপনারা ফাইল ডাউনলোড করে নিতে পারেন। প্লাস আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিব নে ক্লাসের ইসের ভিতরে, গুগল মিটের ইসের ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এখানে কি নামে সেভ করেছিল? ওয়ান্ডার শেয়ার, তাই তো? জি। আচ্ছা, আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে আমি নিজে যেটা আর কি ইউজ করতেছি 11 ভার্সনের, ওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওটা আপনারা সবাই ডাউনলোড করে নিন। দেন আমি যেভাবে করে আপনাদেরকে শিখাই দিই সেভাবে করে করবেন। তো এটা ডাউনলোড করার পরে আপনাদের দুইটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন নোটপ্যাড প্লাস প্লাসটা। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, ইসের ভিতরে দেখেন দিয়ে দিছি আমি ওটাও। কিন্তু শেয়ার আছে, আচ্ছা ওকে। তো নোটপ্যাড প্লাস প্লাস থেকে আপনারা ওটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, মানে এখান থেকে যে জাস্ট আপনার ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ডাউনলোড অপশনে যে এটা লেটেস্ট ভার্সনে যেটা আর কি নোটপ্যাড প্লাস প্লাস থাকে সেটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনার বিট অনুযায়ী আর কি 64 বিট হলে 64, আর ই হলে 32 বিট হলে 32 বিট, যেটা যেরকম থাকে ওইভাবে করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদের যেই নেক্সট স্টেপ হবে সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিভাইরাস স্টপ করে নেবেন, নাহলে পরে কিন্তু আপনার এই ক্র্যাক ভার্সনটা ইউজ করতে পারবেন না। মানে এটা জাস্ট ওয়ান টাইম ইনস্টলেশনের সময়। দেন আপনার একবার ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আর আপনাদের ই করা লাগবে না। ওকে, তো আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা সবাই ওই প্রসেসে করেন না। প্লাস আমি এর উপর একটা ভিডিও দিয়ে দিব না। ওকে, জাস্ট আমি তো আমার অলরেডি ইনস্টল করাই রয়েছে ফিল্মোরাটা, এই যে এখানে। তো সেক্ষেত্রে আমি আর এখন ইনস্টলেশনটা করে দেখাবো না, বাট আমি কিভাবে আর কি এটা ইনস্টলেশন করতে হবে সেটা দেখাই দিচ্ছি। ওকে, আমার ফিল্মোরা এটা ই করাই আছে এখানে। এখানে আবার এখন কি জয়েন দিচ্ছে। আচ্ছা, তো ফিল্মোরাটা আমি যে ফাইলটা দিছি ওটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করার পরে যে এরকম আসবে। ওকে, তো এখানে আর কি একটা রিডমি ফাইল আছে। রিডমি ফাইলটা সবাই একটু দেখে নেবেন, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস যে ই করার সময়। তো এতটুকু কপি করবেন, এই হোস্টটুকু বাদ দিয়ে এতটুকু জাস্ট কপি করবেন। কপি করে নিয়ে এখান থেকে আর একটা ওপেন ইন নিউ ট্যাব করে নেবেন। এইখান থেকে ওপেন ইন নিউ ট্যাব মানে আপনাদের ইচ্ছা মতো করে নিন। করে নিয়ে দেন এখান থেকে আপনারা সার্চে যে ক্লিক করে জাস্ট এখানে চলে আসবেন। এসে আপনার যে আমি ওই নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করতে বললাম একটু আগে, ওটা জাস্ট ইনস্টলেশন করে নেন। দেন ওটা দিয়ে এই যে ওপেন উইথ এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটা দিয়ে এডিট করবেন। ওকে, আচ্ছা আপাতত আমার আপডেট দরকার নাই। আচ্ছা, আমাদের এখানে এসব কোথা থেকে আসলো? ফালতুতে। আচ্ছা, এটা আমি সেভ করে নিব। তো আপনাদের আর কি এইভাবে থাকবে। হ্যাঁ, জাস্ট এতটুকু ই থাকবে না আপনাদের ইসের ভিতরে, এই যে এতটুকু মানে এরকম দেখা যাবে আপনাদের ইসে। হ্যাঁ, তো আপনারা সবাই কি করবেন যে এখান থেকে এই ফাইলটা কপি করে নেবেন। এটা কিন্তু আমাদের প্রথমেই করতে হবে। হ্যাঁ, এই ফাইলটুকু কপি করে নিয়ে আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে করে করবেন, এখানে বসাই দিয়ে দেন আপনারা ক্লিক করবেন কন্ট্রোল এস। ওকে, সেভ হয়ে যাবে এখানে। তো হয়তো অ্যাডমিন পারমিশন চাইতে পারে ফার্স্ট টাইম যখন সেভ করতে যাবেন, তখন ওটা ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পরে কেটে দিবেন, শেষ হয়ে গেল ওখানকার কাজ। এবার আপনাদের সেকেন্ড কাজ কি থাকবে, এটা ইনস্টল করবেন। ওকে, ডাবল ক্লিক করে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করতে থাকবেন। আচ্ছা, এটা আর কি ডাবল ক্লিক করে ইনস্টলের যে প্রসেসটা আছে ওইভাবে করে ইনস্টলেশনটা করে নেন। যদিও বা আমি এটার উপর একটা ভিডিও দিয়ে দিব। দেন ইনস্টল করার পরে মানে আপনাদের যে মেন প্রবলেমটা হয় যে ইনস্টল করতে পারেন না, তো ওটা করার পরে যে এই ফাইলটা জাস্ট কপি করে যেই ফোল্ডারটা আর কি থাকবে ওই ইসের ফিল্মোরার, সেই ফোল্ডারের ভিতরে জাস্ট আপনারা ই করে দিলেই হবে। হ্যাঁ,
ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা যে আর কি ইটা থাকে, ওপেন ফাইল লোকেশনে যাই। ওপেন ফাইল লোকেশনে যে আপনারা হচ্ছে গিয়ে এটা যে এই ফাইল লোকেশনটা আছে না, ফাইল প্যাথ, এখান থেকে যে আপনারা জাস্ট এর ভিতরে এটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে রিপ্লেস করে দিবেন, শেষ। এতটুকু করে দিলে আপনাদের ফিল্মোরাটা ক্র্যাক হয়ে যাবে। হ্যাঁ, সিম্পল বিষয় এটা ক্র্যাক করাটা। আচ্ছা, তো এটা ক্র্যাক করা হয়ে গেলে এবার আমাদের তো এটাতে কাজ করতে হবে। সো এটা যে কাজগুলো রয়েছে মানে বেসিকটা আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। আর সেকেন্ড যারা আর কি আছেন ফোন ইউজার, ফোন ইউজারদের জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে গিয়ে কাইনমাস্টার মুড লেটেস্ট ভার্সন, এবার করে সার্চ দিলে পরে ওই যে এপিকে টানে আপনারা মুড ভার্সনটা পেয়ে যাবেন, ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। আর আরেকটা আছে হচ্ছে গিয়ে মানে আর কি ক্যামকাট প্রো, ওটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এরকম আরও কয়েকটা আছে, তো ওইগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, দেন আপনাদের ফিল্মোরা ইনস্টলেশন হয়ে গেলে ফিল্মোরার বেসিকটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এখান থেকে আপনারা জাস্ট ফিল্মোরাটা ওপেন করে নেবেন ডবল ক্লিক করে। তো এটা আমার অলরেডি এখানে পিনেট করা রয়েছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে করতেছি। আচ্ছা, তো ফিল্মোরাটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। মানে ফিল্মোরাতে যখন কোনো প্রজেক্ট আপনারা এডিট করতে চান তখন এখানে ক্লিক করে নেওয়া আপনারা যে কোনো ফাইল ইম্পোর্ট করে নিতে পারেন। হ্যাঁ, দেখা গেলো এখান থেকে আপনি কোনো ফাইল ইম্পোর্ট করতে চাইতেছেন, আমি দেখা গেলো আমার ডেস্কটপ থেকে কোনো ফাইল ইম্পোর্ট করতে চাইতেছি, সেক্ষেত্রে আমি একটু দেখাই দিই। যেখানে আমি অলরেডি একটা এডিটিং করছিলাম আগের ব্যাচের ছেলেপেলেদের দেখানোর জন্য, তো এইভাবে করে আপনারা ইম্পোর্ট করতে পারেন। সেখানে আরেকটা ওয়ে আছে, এখান থেকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে নিয়েও ইম্পোর্ট করতে পারবেন। ওকে, এই দুইটা প্রসেসে আপনারা ইম্পোর্ট করতে পারবেন এর ভিতরে যে কোনো ফাইল। আচ্ছা, ফাইল ইম্পোর্ট করা হয়ে গেলে আপনি যদি চান যে ইমেজ ইম্পোর্ট করবেন বা অন্য কোনো ফাইল ইম্পোর্ট করবেন, সব কিছু এর ভিতরে এই প্রসেসে সেম প্রসেসে করতে পারবেন। এবার কোনো ফাইল যদি ইম্পোর্ট করেন সেটা থাকবে এই মিডিয়া সেকশনের ভিতরে। হ্যাঁ, মিডিয়া সেকশনের এইখানে। দেন এই ফাইলগুলো যখন আপনি এডিট করার জন্য ইউজ করতে চাবেন তখন এখান থেকে ধরে আপনার নিচে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। এই যে মিডিয়া আইকন যেখানে আর কি আছে ওখানে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। আর এর নিচের সেকশন হচ্ছে অডিও আইকন যেখানে দেওয়া, সেখানে অডিও এডিটিং এর কাজ হবে। তো আচ্ছা, যাই হোক, তো এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়ার পরে দেন এটা আপনি প্লে করে দেখতে পারবেন আগে পাশে করে। আর ওকে, যে কত সেকেন্ড এখন প্লে হচ্ছে, সেখানে যে আপনারা এখান থেকে কাট করে নিয়ে কাট অপশনে ক্লিক করে নিয়ে কাটও বসাইতে পারেন, অথবা সেই এক্সাক্ট সেকেন্ডে যে না আপনার এখান থেকে এইখান কাট অপশনে ক্লিক করে নাও কাট বসায় দিতে পারেন। এবার কাট বসানোর পর আপনি যদি চান সেই সিনটুকু ডিলিট করবেন, মানে নির্দিষ্ট কোনো একটা অংশ, সেই সিনটুকু ডিলিট করার জন্য সেটার পারে ক্লিক করবেন, এরকম একটা কাট বসাই দিয়ে দুই সাইডে দুইটা কাট বসাই দিয়ে সিলেক্ট করে দেন এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন সেই সিনটুকু ওই ভিডিওর মাঝ থেকে। ওকে, আচ্ছা, এটা ছিল আর কি কাটিং এর যে বিষয়টা রয়েছে। এখন দেখেন ফিল্মোরাটা অনেক বড় একটা সফটওয়্যার, সো এখানে অনেক ফিচার আছে। আমাদের কপিরাইট কন্টেন্টে কাজের জন্য সম্পূর্ণ ফিচার আমাদের লাগবে না, আমাদের যতটুকু ফিচারের কাজ আছে আমরা শুধু সেতটুকু নিয়ে আপনাদেরকে দেখাই দিব। যে ভাই এত মানে এটা নিয়ে এটার উপরে মানে আর কি হাজির হয়ে আমাদের লাভ নাই। ওকে, জাস্ট এখান থেকে এখন কিভাবে শর্টকাট আমরা কাজ করে না আর্নিং করতে পারবো সেটাই আপনাদেরকে শিখাই দিব। আচ্ছা, এখন কেউ জয়েন করতেছে। আচ্ছা, দেন আরেকটা আছে হচ্ছে গিয়ে স্টক মিডিয়া। উপরকার আমি মেনু সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। স্টক মিডিয়া, এখানে যত মিডিয়া ফাইলগুলো রয়েছে সব কিন্তু কপিরাইট ফ্রি, যেগুলো আপনারা আপনাদের ভিডিও ফুটেজের ভিতরে ইউজ করতে পারবেন। ওকে, এটাতে কোনো কপিরাইট আসে না, সেটা ফেসবুকে দেন বা ইউটিউবে দেন। আচ্ছা, দেন অডিও, এখানে যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো রয়েছে এগুলো সব কিছুই আপনি ইউটিউবে ইউজ করতে পারবেন, বাট ফেসবুকে সব ইউজ করা যায় না। জাস্ট আপনি কিছু কিছু মিউজিক যেগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন, মানে সম্পূর্ণ মানে একটা পুরো গান তুলে এখান থেকে নিতে পারবেন না। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো আগে একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ পরে যে আবার বলবেন না যে ভাই আমার তো স্ট্রাইক আসতেছে ওইগুলো ইউজ করার কারণে। আচ্ছা, আর এখানে হচ্ছে কি টাইটেল আছে, আপনি দেখা গেল মানে কোনো লেখা এর ভিতরে অ্যাড করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো নিতে পারেন। ওকে, যেমন এই যে এখানে লরেন ইমপ্রুভস লেখা রয়েছে, আপনারা চাইলে একটা যে কোনো জিনিস যদি এর ভিতরে লিখে রাখতে চান সেটা এখানে লিখে দেন এখান থেকে আগে পাশে করতে পারেন। দেন এটা আপনি যদি চান যে কাস্টমাইজ করবেন, টেক্সট চেঞ্জ করবেন, লেখা কালার টালার চেঞ্জ করবেন, সব কিছু এখান থেকেই করতে পারবেন। ওকে, আচ্ছা, যাই হোক, আর এটা হচ্ছে ট্রানজ্যাকশন। এবারে দেখা হলো দুইটা ফুটেজের মাঝে যদি আপনি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান তখন এই যে ট্রানজ্যাকশনটা অ্যাড করেন, তাহলে আপনার ভিডিওটা কিরকম দেখা যাবে। মাঝে
এই একটা অ্যানিমেটেড হয়ে চলে গেল। আচ্ছা, আরেকটা দেন আছে হচ্ছে কি ইফেক্ট। ইফেক্টের ভিতরে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট এখানে দেখতে পাবেন। তো যদি কোনোটা করতে চান, যে এটা যদি দিতে চান, দেখা গেল কোনো ফুটেজের ভিতরে এটা করতে চাচ্ছেন, পরে দিলেন ট্রাই ইট, দেন তো আর এলিমেন্ট যেটা আর কি আছে, এখান থেকে আপনারা বিভিন্ন এলিমেন্ট এর ভিতরে মানে আর কি নিয়ে নিতে পারবেন, যেরকম সাবস্ক্রাইব বাটন বা লাইক বাটন, ফলো বাটন, হাবিজাবি যা কিছু আছে সব কিছু এর ভিতরে পেয়ে যাবেন। হ্যাঁ, বহুত ফাইল আছে, ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করলে করতে পারবেন। যদিও এটা আমাদের কপিরাইট কন্টেন্টের এই সবগুলোর কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। আর স্প্লিট স্ক্রিন যেটা আর কি আছে, আপনি যদি চান যে একই ইসের ভিতরে কয়েকটা আলাদা আলাদা স্ক্রিনের ভিতরে এডিট করবেন, মানে করে সেটা করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমাদের কপিরাইট কন্টেন্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এবার আমি সেগুলো বলে দিই। হ্যাঁ, যেগুলো আপনাদের নেক্সট ক্লাসগুলোতে লাগবে। তো দেখেন, ফোন ইউজ বা কম্পিউটার ইউজ এডিটিং ভাই সেম, জাস্ট মানে আপনাদেরকে ওই টুলসের ভিতরকার ওই মানে ফাংশনগুলোকে চিনে বুঝতে নিতে হবে, এই আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো যখন আপনারা এডিট করবেন, আমাদের মূলত প্রথম থাকে হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওগুলো ক্রপ করা। সো এখান থেকে ক্রপের কিন্তু দুইটা আছে, তো আমরা ইউজ করি ক্রপ অ্যান্ড জুম। তো ক্রপ অ্যান্ড জুমের মাধ্যমে কি করা হয়, যে এখান থেকে দেখা গেল যখন আমাদের কাজের জন্য 1 বাই 1 সিলেক্ট করি এই যে প্রসেসে, দেন আপনারা এটা সিলেক্ট করে দিলে এই যে আপনাদের এই যে মানে একটা ইনস্টাগ্রাম ভিউ এখানে কিন্তু চলে আসলো। ওকে, এভাবে করে আপনারা ক্রপ করে নিতে পারবেন এখান থেকে। দেন ক্রপ করার পরে আমাদের আরেকটা কাজ করা লাগে, সেটা হচ্ছে গিয়ে ওর প্রজেক্ট রেশিওটা ওই ক্রপের যে সাইজ করছি, মানে আর কি যে সাইজে আমি ভিডিওর স্ক্রিনটা ক্রপ করছি সেই সাইজেই করা লাগে। এই যে তাহলে দুই সাইডের ব্ল্যাক কালারে এটা চলে যায়। আচ্ছা, আর দেন আমাদের আর একটা কাজ থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার স্পিড, ভিডিওর স্পিডটা চেঞ্জ করা। তো ভিডিওর স্পিডটা চেঞ্জ করার জন্য এই যে ইউনিফর্ম স্পিড আছে, এখান থেকে আপনারা ভিডিওর স্পিডটা কম বেশি করতে পারবেন। তো আলাদা আলাদা ভিডিও কন্টেন্ট এডিটের জন্য আলাদা আলাদা রকমের মেথড আছে, সেটা আপনাদেরকে আমরা আমাদের কিসের ভিতরে শিখাই দিব না। ওকে, আচ্ছা, আর হচ্ছে গিয়ে দেন আমাদের একটা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা ইউজ করবেন হচ্ছে গিয়ে অডিও এডিট। অডিও এডিটটা আমরা অনেক পিস লেভেলটা আর কি আলাদা আলাদা ভিডিওর অনুযায়ী পিস লেভেল আমরা চেঞ্জ করি। তো পিস লেভেল চেঞ্জ করার জন্য এখান থেকে অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করে নিয়েও আপনারা করতে পারেন, যে অ্যাডজাস্ট অডিও যেটা আর কি আছে, এখান থেকে এই অপশনটা নিয়ে এসে এখান থেকেও কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এইগুলো আর কি যে আমাদের কাজে লাগার যে অপশনগুলো রয়েছে সেটা। আর এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি কালার কালেকশনের এখান থেকে আমরা ভিডিওর কালার যে কারেকশনটা রয়েছে সেটাও চেঞ্জ করতে পারবো। আমরা যদি চাই অ্যাডজাস্ট করবো, সেটাও এখান থেকে যে করতে পারি। ওকে, এটা সম্পূর্ণ আমাদের উপরে করবে যে আমরা কিরকম ভিডিওটা করব এডিটিং। তো আমাদের যেই মেথডে আর কি কপিরাইটটা বাইপাস করতে হবে, সেটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাসগুলোর ভিতরে প্রত্যেকটা এসে ভিডিওতে মানে স্টেপ বাই স্টেপ দেখাই দিব, যে মানে মুভির ক্ষেত্রে কিভাবে কপিরাইট বাইপাস করবেন, তারপরে ইন্ডিয়ান সিরিয়ালগুলোর জন্য কিভাবে কপিরাইট বাইপাস করবেন, আর কিভাবে কপিরাইট বাইপাস করে নিয়ে আপনারা আমি যেরকম আমাদের পেজের রাখছি ওরকম আপনারা করবেন। আমি একটু দেখাই দিই, আমি জাস্ট আমার একটা মানে ডেমো ভিডিওগুলো টেস্ট করার জন্য এই পেজটা ইউজ করি, তো ওটা একটু দেখাই দিচ্ছি। তো এখানে আমি আর কি কোনো ফলোয়ার বা রাখি নাই, কারণ 1 মাস বয়স হয় নাই, তো এই কারণে আমাদের তো পেজের 1 মাস ওল্ড হইতে হয়। এই ভিডিওটা কিন্তু মুভি ক্লিপ আমি কিন্তু দিয়ে রাখছি হচ্ছে কি 30 তারিখে মুভি ক্লিপ। আজকে কয় তারিখ? আজকে কিন্তু 10 তারিখ, 7 দিন, মানে আমাদের কিন্তু 10 তারিখ পর্যন্ত 10 দিনেও কিন্তু কপিরাইট আসে নাই, বুঝছেন? আমরা এইভাবে করে কপিরাইট বাইপাস করা আপনাদেরকে শিখাই দিব। সো লাস্ট পর্যন্ত যারা এই যে প্রত্যেকটা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, প্লাস আমি অন্য বড় বড় ইউটিউবারদের গেমিং ভিডিওগুলোও দিয়ে রাখি, যেগুলোতে আমি আমার নিজের পেজ বা গ্রুপ গ্রো করা অনেকগুলো আছে। ওকে, তো আপনাদের তো আমি কোর্সের ভিতরে এগুলো সব কিছু শিখাই দিব নেই, প্লাস আমি আজ মানে আপনাদেরকে একটু দেখাই দিই, যে আবার বলতে পারেন যে ভাই আদৌ আছে কি না, এই হুদাই খালি বলে যাইতেছেন। এই যে একটা গ্রুপও বড় করতেছি, 400কে মেম্বার হয়ে গেছে, আমি কিন্তু গ্রুপের অ্যাডমিন। সেরকম গ্রুপ পেজ সব কিছু আমরা কম বেশি রেডি করি, প্লাস আপনাদেরকেও গ্রুপ গ্রো করাও লাস্টে বোনাস ক্লাসের ভিতরে দেখাই দিব না, যে কিভাবে আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমেও গ্রুপগুলোর নিজেদের গ্রুপগুলো গ্রো করে নিতে পারবেন। ওকে, স্টেপ বাই স্টেপ সবই শিখাই দেওয়া হবে। তো বিগত ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে সেগুলো এখন আমাকে বলতে পারেন।
আর হচ্ছে কি আপনার এই ফিল্মোরা সফটওয়্যার নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তো সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন যে কোনো জিনিস যদি বুঝতে না পারেন, কারণ আমি ভাইয়া ভিডিওর বেসিকটা আমার আজকে কোশ্চেন কমপ্লিট আছে করে দিতে যাচ্ছি। ভাইয়া। জি বলেন। সেটা হলো আপনি অপশনগুলো শো করলেন, আমি না হয় ডেস্কটপে দেখতেছি, কিন্তু যারা ফোন থেকে দেখতেছে তারা মনে হয় না কোনো আপনার তীর চিহ্নটাও দেখতে পারছে। আচ্ছা ভাইয়া, মেবি আপনার কথাটার এটা ঠিক আছে। এবার আমি একটু বলি যে যখন স্ক্রিনটা মানে রেকর্ড এটাকে হচ্ছে। আপনি জাস্ট ডেমো ক্লাস হিসেবে দেখাইলে ঠিক আছে। মানে মানে নেক্সট টাইম মানে আমি চাচ্ছি যে যদি আনমিউট করে ক্লাস নিতেন আমার মনে হয় না ভালোই তো। কারণ আনমিউট করলে হবে কি, আমার ধরেন একটা বিষয় প্রবলেম, আমি তখনই একটু বললাম যে ভাইয়া এটা একটু আরেকবার, আচ্ছা ভাইয়া, তখনই আপনার হয়ে যাবে। কথাটাও আমি ঠিক ধরে রাখলাম। আমি মিউট আর নেক্সট টাইম কোনো ক্লাসের ভিতরে করব না, হ্যাঁ। এবার আমার দেখেন সম্পর্ক না, ওইটা যেন না। আমি বলি কি যে মিউট করব না, কিন্তু মিউট করা নেই দেখবেন যে আবার বেঁধে যাবে। না কারণ আর একটু পরে আসলে বেঁধে যাবে না, কারণ ভাই আমি তো 7টা ব্যাচ করাইতেছি, হ্যাঁ। এই দেখেন গ্রুপের ভিতরে মানে একটা, আপনারা তো প্রথম ব্যাচ না, আমাদের কিন্তু এর আগেও আরো ওই যে অনেকগুলা ব্যাচ হয়েছে, প্রত্যেকটা ব্যাচের কিন্তু আমি না মানে ভাইয়া, ইগুলা আমি দিই। আসলে ওরকম ভাবে বলি নাই। মানে আমার বিষয়টা আপনি বুঝছেন, যে আসলে ধরেন ফিল্ম মোড়াতে আমার দেখা গেল একটা বিষয় প্রবলেম দেখালো, সেটা আধা ঘন্টা পর কিন্তু আর মনে থাকবে না। হুম। আমার ক্ষেত্রে এমনটা, বাকিদের ক্ষেত্রেও ঠিক এমনটাই হবে, স্বাভাবিক। আচ্ছা না, ভিডিওটা তো গ্রুপে দিয়ে দিবে, আচ্ছা, তখন এবার আমি তো ভিডিও তো ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব, তো সেই ক্ষেত্রে আপনি দশ তখন বার বিশ বারবার বার দেখে করেও ভিডিও বোঝা দেখে যাবে। দেখে নিতে পারবেন। আর কোশ্চেন থাকলে সেটা আচ্ছা, আমাকে নেক্সট ক্লাসে তো করতেই পারবেন, কারণ আমি তো আপনাদেরকে ডিসকাশন করার টাইম দিই। যেরকম এই যে আমি এখন ভিডিওটা দেখাই দিলাম, মিউট করছি কেন, যাতে আমি ভিডিও করার সময় মানে ওই ওটা দেখানোর সময় যাতে মাঝে কেউ বলে না বসেন ভাই, এই কথাটা যাতে না বলে বসেন। কারণ যখন আমি রেকর্ড ফাইলটা দিব আপনাদেরই শুনতে অকওয়ার্ড লাগবে, জি বুঝছেন? ভাইয়া, থ্যাংক আচ্ছা, ভাই, আর মিউট এমনিতে কোনো মিউট কিছু ক্লাসই ভালো। না না। হলে মিউট না থাকলে অনেকে মানে কথা বলে না, বুঝতে পারবো না এইটাই তো কথাগুলো। বলতেছি। যেমন এই যে একটু আগে একজন বললো না যে গ্রুপ খোলার বিষয়টা, যে সবাইকে নিয়ে কেন আমি এখনো মেসেঞ্জার গ্রুপ খুলি নাই। তো সেটার অ্যান্সার ওই যে দুই একটা ক্লাস হয়ে যাওয়ার পরে আমি দিতে চাইছি না, দুই একটা ক্লাসের পরেই পেয়ে যাবেন। এই এইটাও হলো ওইরকমই, বুঝছেন, যে মিউট আনমিউটের যে বিষয়টা রয়েছে। মিউট করে ক্লাস নিলে পারে কি হয় যে আমি যে সময় একটা জিনিস দেখাচ্ছি ওই টাইমে কেউ কোশ্চেন মানে করবে না, ডিস্টার্ব করবে না। বাট আমি তো আপনাদের ডিসকাশন টাইম দিব, মানে আপনার তো আধা ঘন্টা পরে ভুলে যাওয়ার কোনো কিছু তো নাই, কারণ আমি তো রিয়েল টাইমে আপনাদের কোশ্চেন সলভ করে দিচ্ছি, তাই না? আর কারোর কোনো মানে এই ফিল্মোরা নিয়ে কারোর কোনো বোঝাই অসুবিধা থাকলে আমাকে একটু বলতে পারেন। আর যারা ফোন ইউজাররা রয়েছেন তারা মানে যদি আমার মাউসে এটাও না দেখতে পারেন, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসে ভিডিও রেকর্ড তো দিয়ে দিব, প্লাস আমার কথা তো এখন শুনতে পাচ্ছেন, তাই না? আচ্ছা ভাই, ফিল্ম ওরা নিয়ে তো যে ভিডিওটা দিবেন ওই ভিডিওটার মধ্যেই তো আর কে টু জেড সবকিছু আছে, কিভাবে ক্র্যাক না মানে করব। ওটা কিভাবে ক্র্যাক করবেন সেটা জাস্ট দেওয়া রয়েছে। আর আমি আজকে আপনাদেরকে ফিল্মোরার বেসিকটা একটু শেখাই দিলাম, যে জি 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 আমাদের কাজের জন্য ফিল্মোরাতে যে জিনিসগুলো ইউজ করা হয় সেটা আমি জাস্ট জি। দেখাই দিলাম। না, ওই যে ফিল্মোরা ইউজ ভাইয়া, নোটপ্যাডে না যেটা করার আর তো কি আর কোনো করলেন আর কোশ্চেন কি, নাই। আর কি নোটপ্যাডে যেটা আর কি আপনি কনভার্ট করে নিলাম, সেই জিনিসটা তো আপনি যে ভিডিওটা দিবেন ওই ভিডিওর মধ্যে তো থাকবে। জি অবশ্যই দেয়া থাকবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে ইনশাআল্লাহ। ভাই, ওই ভিডিওটা দেখে আমি ভাই করছিলাম আমার একটা প্রশ্ন কিন্তু ছিল। জি ভাইয়া বলেন। কোনোভাবেই সাকসেস হতে পারেনি। ডিএট আচ্ছা ইনটু পিসি থেকে যদি ফিল্ম ডাউনলোড করি সেই ক্ষেত্রে কি ক্র্যাক ফাইল আবার ইনস্টলেশন করা লাগবে নাকি? ভাইয়া, ওই যে আমি যেভাবে ক্র্যাক করা শিখাইলাম ওইভাবে করে করবেন, অথবা এই যে আমি ফাইল তো দিয়ে দিয়েছি আপনাদেরকে, আমি নিজে যেটা ইউজ করতেছি ভাই, থার্ড পার্টি না ওয়েবসাইট থেকে আমি ভাই। তো না আমি তো আপনার ডিএট ইনটু পিসি থেকে আগে ফিল্ম ভাই ডাউনলোড করে টিউটোরিয়াল ইনস্টলেশন তো করে আপনার ফেলছি আর চ্যানেলে কি। দেওয়া আছে। তারপরে আদার যে ফাইলগুলো আছে ওইগুলাও আমরা গেট ইনটু পিসি থেকে আর কি হুম। ডাউনলোড করে ইনস্টলেশন করে ফেলি আর কি, আচ্ছা, সেই করে ক্ষেত্রে কোনো যদি রাখা প্রবলেম থাকে হয়? তাহলে তো আর প্রয়োজন নাই। যারা করেন নাই আর ক্র্যাক হয় নাই যাদের, তারা এই প্রসেসটা ফলো করবেন, আমি যে প্রসেসটা একটু আগে বললাম। প্লাস আমি একটা ভিডিও দিয়ে দিব, যেটা দেখে নিলে পারো আপনারা কিভাবে ক্র্যাক করতে হয় সেটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন। ওকে। ভাই জি আমি ভাই, আর আপনার একটা চ্যানেল প্রশ্ন থেকে ছিল। দেখে নিচ্ছি। যে আমি ভাই আমি আমার চ্যানেল প্রথমে একবার ট্রাই করে নিয়েছিলাম, দ্বিতীয়বার আর ওপেন হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়বার ওপেন হচ্ছে না, তার কারণ হলো আপনি অ্যান্টিভাইরাসটা অফ করেন নাই। যখন ফিল্মোরা ওপেন করতে যাবেন তার আগে ফিল্মোরাটা মানে এটা একটু ইনস্টল করে নিয়েন। আচ্ছা, আমি তার কোশ্চেনের অ্যান্সারটা একটু করে দিই, তারপরে সবাই নিজেকে আনমিউট করে কথা বলেন। ওয়েট 1 মিনিট। তো এই প্রবলেমটা মানে কমন প্রবলেম, সবারই হয়, প্লাস আমার নিজেরও হয়। যেহেতু ক্র্যাক ফাইল, সেহেতু ভাই অ্যান্টিভাইরাস ওই ভাইরাস মানে ফাইলটা ধরে ফেলাই দেয়, হ্যাঁ। মানে ওই ক্র্যাকের যে এই ফাইলটা আছে ওটা ধরে, ডিএলএল ফাইলটা। সো আপনারা কি করবেন, আমি যেভাবে করে ওই যে আপনার ফাইল প্যাথের ভিতরে যে কপি করে দিয়ে আসলাম না, মানে ওই এক্সটেনশনগুলা ক্র্যাক ফোল্ডারের, আপনারাও ওই ফাইল প্যাথের ভিতরে যে মানে যদি না ওপেন হয় তখন ওই সেম কাজ করলে আপনার ওটা আবার ওপেন হয়ে যাবে। ওকে।
জাস্ট ওই ফাইলগুলো ওর ভিতরে কপি করে দিবেন, মানে ওই ফাইলটা কেটে যাওয়ার কারণে আর কি ওপেন হইতে চায় না আর কি, ডিএলএল ফাইল মিসিং দেখায়। আচ্ছা, কোশ্চেন থাকলে একজন একজন করে করেন, আমি সবার কোশ্চেনই নিব, যে একজন বলেন বাকিরা একটু ভাইয়া, মিউট রাখেন। আমার একটা কোশ্চেন মানে কথা ছিল যে আপনি যেটা দেখাচ্ছেন না সেটা একটু আস্তে যদি দেখান তাহলে মানে জিনিসগুলো আসলে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আস্তে দেখানোর, আচ্ছা সমস্যা নেই, মানে কোনো কিছু যদি বোঝায় অসুবিধা থাকে সেই ক্ষেত্রে আমাকে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব ওটা করে দেওয়ার। আচ্ছা, এখন যেটা আমি একটু আগে দেখাইছি এটা কি বোঝায় কোনো জায়গায় অসুবিধা আছে কি, ওটা একটু বলেন তাহলে আমি ওটা আবার একটু দেখাই দিই। সজল ভাইয়া? হ্যাঁ, এখন পর্যন্ত সমস্যা নেই, বাট আচ্ছা, মানে আমি বলতেছি নেক্সট টাইমে যে ও হ্যাঁ একটু হ্যাঁ, আস্তে দেখালে সুবিধা হয়। জি ইনশাল্লাহ ভাই, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টাই করব। আর এরকম কোনো প্রবলেম আমার যদি মানে আমার বোঝানোতে কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা শুধরে নিয়ে ওইভাবে করে ক্লাস নিব, সমস্যা নাই। আর কারণ কোনো কোশ্চেন আছে মানে কি এই ফিল্মোরার এডিটিং নিয়ে? ভাইয়া আমার একটু বলার আছে। জি ভাই বলেন। হচ্ছে যে পিসির ক্ষেত্রে যে নোটপ্যাড প্লাস প্লাস যদি ডাউনলোড করে তাহলে মোবাইলের ক্ষেত্রে কি ডাউনলোড করবো ভাইয়া? আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে আপনার তো ফিল্মোরা ইনস্টল করা লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনার মোবাইলের জন্য মানে নোটপ্যাড প্লাস প্লাসটা লাগবে না তো ভাইয়া। ওটা জাস্ট পিসি ইউজারদের জন্য যারা ফিল্মোরা ইনস্টল করবে, কারণ ওই এখানে দেখেন আমি যে যে মানে সমস্যাটা হয়। আচ্ছা, আমরা যখন এই যে এটা আছে নোটপ্যাড দিয়ে ওপেন করি, এটা কিন্তু নরমালি আমরা এখানে সেভ করে দিতে পারবো, কিন্তু এটা যদি অ্যাডমিন প্রিভিলেজ চাই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডমিন পারমিশন চাইলে কিন্তু ওটা করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কি আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করতে বললাম, যেহেতু থার্ড পার্টি সাইট সেহেতু ওখানে পারমিশনের জন্য একটা আপনাদের সামনে নোটিফিকেশন আসবে, ওকে, তখন আপনারা জাস্ট এনাবল করে দিন। ওকে ভাইয়া, ঠিক পারছি, আছে। ওটা হচ্ছে ভাইয়া, কম্পিউটার ইউজারদের জন্য। জি আমার তো কোর i3 4 GB র্যাম, আমার কি ওয়ান্ডার শেয়ার চলবে? জি ভাই, অবশ্যই চলবে, ডুয়াল কোর প্লাস হলেই চলবে। আর যদি কনফিগারেশন লো মনে হয়, তারপরেও যদি মনে হয় যে আপনার সফটওয়্যারটা একটু স্লো চলতেছে, সেই ক্ষেত্রে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 ইউজ করতে পারবেন। গেট ইনটু পিসি তে ওটাও পেয়ে যাবেন, দুইটাই আছে। আচ্ছা ফিল্মোরা ভাইয়া, নাইনে কি ফিচার কম? ফিচার কম বলতে হয়তো ইউজার ইন্টারফেসটা একটু একটু কম দেখতে পাবা ভাই। মানে আছে এই আর কি। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিক আছে। জি সেটা হলো আমি ফিল্মোরা তো নরমালি তো গেট ইনটু পিসি থেকে আর কিছু ডাউনলোড করে ইনস্টল দিলে জাস্ট ওই সিকিউরিটি গুলো মানে অফ করে রিয়েল টাইম প্রোটেকশন গুলো অফ করে ইনস্টল দিয়ে ক্র্যাক করলেই হয়ে যায়, এটাও সেম করব নাকি আপনার জি, মতো প্লাস প্লাস করে করব? মানে এটাতে জাস্ট ওই যে আপনার এইগুলা ব্লক করতে হবে এখান থেকে আর কি, এটা ইউজের কারণ দেখেন যে এই যে যে নেটওয়ার্ক গুলা রয়েছে না, এগুলো আর কি ব্লক করে দিতে হবে, যে ফিল্মোরা যতগুলো এপিআই কানেকশন গুলা যাবে সবগুলো আর কি লোকাল হোস্ট করে দিচ্ছি আমরা। এটার মানে কিন্তু এই যে 127.0.0.1 এটা কিন্তু লোকাল হোস্ট আইপি, হ্যাঁ। তো জি এখানে ভাইয়া। যখন মানে কল দিবে, মানে সফটওয়্যার মানে সফটওয়্যারের যে অ্যালগরিদম ওটা যখন কল দিবে, মানে ওখানে কল করবে, তখন দেখা গেল ওদেরকে লোকাল হোস্টে নিয়ে চলে আসবে। সেই ক্ষেত্রে ওই মানে দেখা গেল আমাদের যে ইটা চাচ্ছে, সিরিয়াল কি চাচ্ছে ওটা চাইবে না, যে আচ্ছা, প্রত্যেকবার থ্যাংক ওপেন ইউ। করার সময়। জি আচ্ছা ভাইয়া, তাইলে কাইন মাস্টারটা মোবাইলে কেমনে ইউজ করবে যারা মোবাইল ইউজার? হ্যাঁ, মোবাইলের ইউজার কাইন মাস্টারটা একটু দেখাই দেন না। আচ্ছা ভাই, আমি একটু বলি যে মোবাইল ইউজার জন্য সেমই থাকবে, আমি যখন আপনাদের মোবাইলের এডিটিংটা দেখাই দিব তখনই করব। আর আপনাদের তো মোবাইলের জন্য তো আর এখন কাইন মাস্টার দিয়ে তো আর এডিটিং এখন বেসিকটা দেখাই দিচ্ছি না, বেসিকটা আমি যখন ওই আলাদা আলাদা ইসের ভিডিও এডিট করে দেখাবো তখন আমি বলে দিব না। আর আপাতত কাইন মাস্টার আপনারা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে, আমি সেটা একটু দেখাই দিই। হ্যাঁ, একটু আগে আমি বললাম, তারপরে যেহেতু মেবি খেয়াল করেন নাই নাকি আল্লাহ জানে, তো আমি এটা একটু দেখাই দিচ্ছি। এদের ওয়েবসাইটে গেলে এপিকে ডান যেটা আর কি আছে, এখানে যাবেন, কাইন মাস্টার যেটা আর কি মুড এপিকে যেটা আর কি থাকে, এই যে আনলক মানে যেটা আর কি দেখাবে যে মুড ফিচার যে সম্পূর্ণ আনলক আছে, নো ওয়াটারমার্ক। লিংকটাই দিয়ে দেন, এটাই মনে হয় ওদের ক্ষেত্রে বেটার হয়, সবার ক্ষেত্রে লিংকটা দিয়ে আচ্ছা, দেন। আমি ওটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এই দেখেন এখানে যে যে মুড পিছনে লেখা রয়েছে, অরিজিনাল লেখা থাকবে ওটা নেবেন না, মুড যেটা লেখা থাকবে ওটা ডাউনলোড করবেন। ওকে, ওইটা ডাউনলোড করলে পরে হয়ে যাবে, আচ্ছা ওটা ভাইয়া, জাস্ট আপনারা ইনস্টল করে রাখেন, যখন এডিটিং দেখাই দিব না তখন ওটাও আমি দেখাই দিব না। ওকে, যদিও এগুলো রিসোর্স ফাইলে আমি আচ্ছা দিয়ে দিতাম, তারপরও এখন দিয়ে দিচ্ছি। জি বলেন ভাইয়া। এখানে আমি যে ইনস্টল করলাম এই যে ফিল্মরা সফটওয়্যারতে ইনস্টল হয় ওয়েনশেয়ার যেটা আছে এটা এপিকে ডান থেকে আমি ইনস্টল করলাম। মানে ফোনের জন্য,
ফোনের জন্য ফিল্মোরা ইনস্টল করছেন কেন নাকি ভাই? আপনারা ফোনের জন্য কাইন মাস্টার ডাউনলোড করেন আর কম্পিউটারের জন্য ফিল্মোরা ডাউনলোড করেন। আমি কি মেবি বুঝাইতে পারি নাই আপনাকে? জি ভাই, বুঝতে পারছি। জি জি, ভাইয়া কাইন্ডলি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সমস্যা হবে কি? ওটা তো ওয়াটারমার্ক আসবে। ও এখন তাই। ওয়াটারমার্ক আলা কাইন মাস্টার দিয়ে তো আর ভাই এডিট করলে খারাপ দেখা যাবে না, এই কারণে সব মোড ফিচার যেটা আর কি আছে সেটা ডাউনলোড করেন। আমি দরকার হলে আপনাদেরকে এই ফাইলটাই দিয়ে দিব না, হ্যাঁ ক্লাস শেষে আমি ফাইলটাই দিয়ে দিব না, সমস্যা নাই। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম কি আপনার রেকর্ডেড ভিডিওটা যদি তাড়াতাড়ি দিতেন ভালো হতো। আচ্ছা আপনি এটা দেখেন যে ক্লাসের শেষে ভিডিওগুলো 5-7 জিবির হয়ে যায়, হ্যাঁ মানে আমার এইচডি কোয়ালিটিতে রেকর্ড হয় তো, সো ওটা দেখা গেল যখন আমি আবার আপলোড করে দিই তখন 5-6 জিবি করে, বা মানে ধরো 2 জিবিও যদি হয়, আপনারা 2 জিবি ডাউনলোড করাটা মানে প্যারা হয়ে যাবে না, তো এই কারণে যাতে 700-800 এমবির হয়, এই কারণে আমি ওটা একটু রেজুলেশনটা আবার কমায় এনে দেন আমি দিই, কনভার্ট করে দিই। আচ্ছা তুহিন ভাইয়া বলেন জি ভাই, এবার এটা কোন অনেক ভালো কাজ maybe করতেছেন। জি তুহিন ভাইয়া আমাদের বলেন। ফোনের জন্য অনেক প্রবলেম না, এখন হচ্ছে। সবার জন্য আমার সবকিছু দেখতে হচ্ছে তো, মানে যেহেতু ওই যে বললাম না এক্সপিরিয়েন্স হয়ে গেছে কয়েকটা ব্যাচ চালাইতে চালাইতে এইসব কমন প্রবলেম গুলা নিয়ে। তুহিন ভাই কি কিছু বলতে চাচ্ছেন? বলেন ভাইয়া। আমার ফিল্মোরা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমার প্রশ্ন ছিল গত ক্লাস সম্পর্কিত। জি বলেন। গত ক্লাস সম্পর্কিত আমার 3টা প্রশ্ন ছিল, একটা একটা করে বলি, একটা একটা করে উত্তর দেন। জি সেটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম প্রতি মাসের 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পেজে কাজ করব, এটা আপনি বলছেন। তো এই 1 তারিখের আগেই পেজে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করে, মানে 600K 6K রেডি পেজ রেখে 6000K দিবেন। জি মানে মনিটাইজেশন অন করে তারপর 1 তারিখ থেকে কাজ করব, তাই? জি জি আচ্ছা, আর একটা বলছেন হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3টা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো প্রতিটা পে আউট অ্যাকাউন্ট একটি করে পেজের সাথে যদি আমি কানেক্ট করি, তাহলে পেজ সেল করলে তো পে অ্যাকাউন্ট আমার পেজের সাথে দিয়ে দিতে হয়। সেই ক্ষেত্রে যদি আমি জি প্রতি ওটা মাসে দিয়ে 3টা দিবেন, পেজও সেল দেন করি, আপনার ওই যে আমি বলি যে দিয়ে দিলেন, এবার সে তো তার মতো করে তার মতো একটা ব্যাংক অ্যাড করে নেবেন, এবার আপনার ব্যাংক আবার আপনি ওইরকম ভাবে খুলে নিতে পারবেন, সমস্যা নাই। তার মানে আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেল করার পরে আমি ওইটার সাথে আরো একটা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি। জি জি জি, মানে পে আউট অ্যাকাউন্ট তাকে দিয়ে দেওয়ার পরে সে তো ব্যাংক তারটা আপডেট করে দিবে, তাই না? দেন আপনি যদি আপনার যে ব্যাংক আছে সেটাতে আবার পে আউট করলেন, সেই ক্ষেত্রে ওই আবার কাউন্ট শুরু থেকে আর কি স্টার্ট হবে, প্রথম থেকে। আচ্ছা, এতে 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 আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগবে না, একটা বা দুইটা দিয়ে হবে, তাই তো? জি জি, একটা বা দুইটাতেই হবে। এখানে আমি একটা কথা বলি যে দেখেন যে আপনি যে হলো একটা পে আউট অ্যাকাউন্ট থেকে মানে যখন একজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, সে তো তার নিজের গ্রুপের মানে সরি সে তার নিজের ব্যাংকটা ওখানে আপডেট করে নেবেন, হ্যাঁ। তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা ছিল ওটাতে আপনি যখন আবার যদি খুলে নেন তাহলে আর ঝামেলা করবে না, কিন্তু একই ব্যাংক থেকে যখন বারবার পে আউট অ্যাকাউন্ট খুলতে থাকবেন, ওই পেমেন্ট হোল্ড করে পে আউট অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়, বুঝছেন? আচ্ছা, আর একটা কোয়েশ্চেন হচ্ছে যদি একটা পেজে 1-1.5 মাস কাজ করার পরে পেজে রেস্ট্রিকশন আসার কারণে পেজটা বাদ দিয়ে দিতে হয়, দেন অন্য একটা পেজে কাজ করতে হয়, ওই সেম পে আউট দিয়ে বারবার ওই বিভিন্ন পেজে কাজ করতে পারবো কিনা? না না ভাইয়া, একবার একটা পে আউট থেকে আপনি টাকা তুলে ফেলার পরে ওই পে আউটটা আপনার আর ইউজই করার দরকার নাই। দেখা গেল সেকেন্ড মান্থের ক্ষেত্রে দেখা গেল সেই পে আউট অ্যাকাউন্টে রেস্ট্রিকশন পড়ে যেতে পারে, এখানে রিস্ক থাকে, হ্যাঁ। তো আমরা যেহেতু যে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কয়টা পে আউট খোলা যায়? মানে আমি আচ্ছা বলি ভাই, এখানে যে কি যে পে অনার অ্যাকাউন্টে দিয়ে না পেমেন্ট পে না দিয়ে হবে না, এটা শুধু ব্যাংক থেকেই করা যাবে। আচ্ছা আমি বলে পে দিই, অনারের তো একটা ব্যাংক অ্যাকাউন্ট দেয়, ওইটা দিয়ে কি করা যাবে ভার্চুয়াল না? ব্যাংক চলে না ওখানে ভাইয়া। আচ্ছা, জি ভার্চুয়াল ব্যাংক ওরা অ্যাকসেপ্ট করে না ফেসবুক। ডাচ বাংলা চলবে? জি ডাচ বাংলা, ইসলামিক ব্যাংক সবকিছুই চলবে, বাংলাদেশের যত ব্যাংক আছে তার মানে বিষয়টা হচ্ছে পে আউট অ্যাকাউন্ট খোলা যাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে? মানে বুঝি নেই ভাইয়া। একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3টা পে আউট ক্রিয়েট করা যায়। আচ্ছা, দেন 3টা যদি ব্লক হয়ে যায় তাহলে কি আমার অন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে? তিনটা এই যখন বিষয়টা block হচ্ছে হয়ে যাবে, এরকম, আমি বলি তিনটা যদি পে আউট অ্যাকাউন্ট যখন নষ্ট হয়ে যাবে তখন ওই সেম ব্যাংক দিয়ে আবার খুলতে পারবেন, সমস্যা নেই। ও মানে মানে বিষয়টা হচ্ছে এরকম, খোলা যাবে, যেটা বোঝা যাচ্ছে। জি আচ্ছা ভাইয়া 1 সেকেন্ড, বিষয়টা হচ্ছে এরকম যে আমার সাপোজ একটা পে আউট একটা ব্যাংক থেকে 3টা পে আউট অ্যাকাউন্ট আছে এবং এই 3টা পে আউট অ্যাকাউন্ট থেকে 3টা পেজের সাথে কানেক্ট করা আছে। সো প্রথম মাসে আমি কাজ করলাম, আমার একটা পেজে রেজিস্ট্রেশন আসলো, আমি ইনকাম করলাম, নষ্ট হয়ে গেল, তো একটা পে আউট অ্যাকাউন্ট চলে গেল। যেহেতু একটা ব্যাংক থেকে 3টা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, তার মানে আমি আরো একটা আইডি দিয়ে ওই সেম ব্যাংকে একটা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি। বিষয়টা তো এই। জি ভাইয়া। আচ্ছা, পুরো আর আমার প্রসেসটা লাস্ট, আমি এমনিতেও ক্লাসে যখন হবে না তখন বোঝাই দিয়ে শিখাই দিব, না সমস্যা নেই ওইগুলা নিয়ে আচ্ছা মানে। আর জি আমার আর একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে
কোনো পেজে রেস্ট্রিকশন খাইলে তো আপনার সেকেন্ডারি আইডি মানে যেটা থেকে আপলোড হবে সেটাও তো বাস খাবে এক কথায়। সেটাতে দেখা গেল রেস্ট্রিকশন পড়ে যায়, মানে প্রথম 2-3টা রেস্ট্রিকশন পর্যন্ত আপনি মানে সেফ। যেরকম যে প্রথম রেস্ট্রিকশনে আপনাকে দেখা গেল 3 দিনকার জন্য লাইভ স্ট্রিমিং করতে দিবে না, কোথাও কমেন্ট করতে দিবে না। সেকেন্ড রেস্ট্রিকশনে আপনার হয়তো 7 দিনের জন্য দিবে, আর তৃতীয় রেস্ট্রিকশনে 1 মাসের জন্য দিবে, অথবা চান্স থাকবে দেখা গেল এই 7 দিনের ভিতরে যদি থার্ড রেস্ট্রিকশনটা খান, মানে ওই 7 দিনের রেস্ট্রিকশন করার ভিতরেই, তো চান্স থাকবে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে বা অ্যাকাউন্টটার কি লক করে দিবে, বলবে এনআইডি কার্ড সাবমিট করতে। এরকম সমস্যা আসে আর কি। এরকম সমস্যা হলে কি আমি আবার নতুন করে আইডি খুলবো, তারপর সেই আইডির সাথে আবার সেই পেজে কারণে কানেক্ট আমি করব? বলি যে সেকেন্ডারি একটা পেজ দিয়ে আপনি যখন কাজ করবেন, বুঝছেন, তখন আপনার সেই আইডিটা মানে যদি উড়েও যায় তাহলে তো আপনার কোনো সমস্যা নেই, তাই না? আপনার তো মেন মাদার অ্যাকাউন্ট দিয়ে তো অ্যাডমিন রেখে দিয়েছেন ওই পেজগুলোর। আপনার কথা অনুসারে এই সেকেন্ডারি আইডিটা কি নরমাল কোন আইডি হবে নাকি ক্লোন নরমাল আইডি আইডি হবে? হলেই হবে ভাইয়া। কোলন আইডিতে অ্যাডমিন অ্যাক্সেস কখনোই দিবেন না। কোলন আইডি ভাই তুলা আইডি হয়, সো বুঝেন না, ওই আইডি গুলোতে অ্যাডমিন অ্যাক্সেস দিলে লস না? তাহলে সাপোজ কোন এক সময় দেখা গেল আইডিটা লক হয়ে গেল, বর্তমানে ভাইয়া ফেসবুকের ওল্ড অ্যাকাউন্টের রেট কত করে চলতেছে? 60 টাকা 6 টাকা মিক্স আইডি, আর আপনার কোলনের যদি আপনি 2FA আলা নেন সেই ক্ষেত্রে তো 35 টাকা করে। না ধরেন যদি আমি সেকেন্ডারি অ্যাকাউন্ট কিনি সেক্ষেত্রে ভাই সেকেন্ডারি অ্যাকাউন্ট আপনার কাছে ফোন নাম্বার থাকলে সেগুলো দিয়ে খুলে রাখবেন। এগুলা তো ভাই আপনার নিজের উপরে ডিপেন্ড করতেছে, তাই না? ওইগুলা তো ধরেন আমি আর বলে দিতে পারবো না যে আপনি ওটা সেকেন্ডারি কিনবেন নাকি খুলে নেবেন, নাকি অলরেডি যাদের আছে তাদের আমি কি বলবো বলেন। এরকম কিছু বিষয় রয়েছে যেগুলো তো ধরেন মানে নিজেই করে নিতে হয়, তাই না? বাট আচ্ছা আমি এটাই সাজেস্ট করবো যে কোলন আইডি গুলা অ্যাডমিন রাখার দরকার নাই। ওকে, কোলন আইডি গুলা দিয়ে জাস্ট শেয়ার করবেন। শেয়ারিং সেটআপ যখন আমি শিখাবো, শেয়ারিং শিখাই দিব, তখন জাস্ট ক্লোনিং আইডি গুলা দিয়ে শেয়ারিং করতে থাকবেন। ওকে ভাইয়া ক্লোনিং আইডি কিভাবে বের করবো এটা কি শিখাই দিবেন? জি ভাইয়া, ওটা আমাদের মডিউলের ভিতরে যেহেতু আছে সেহেতু আমি শিখাই দিব না। আচ্ছা ভাই। জি, আর কারণ ভাই আমার একটা আচ্ছা ছোট প্রশ্ন ছিল। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাই, 1 মিনিট, আমাদের রাদীপ ভাই আগে কোশ্চেনটা করে ফেলাই দিছে, বলতে চাইছিল একটু বলুক, তারপর আপনি আবার বলেন। আচ্ছা ভাইয়া, মনে করেন আমি ওয়াইফাই ইউজ করি প্লাস ল্যাপটপ ইউজ করি, তো আমার একটা পেজে যদি দুটো অ্যাডমিন থাকে, তো ওই দুইজন অ্যাডমিন কি মানে আমার সেম ডিভাইস থেকে কাজ করতে পারবে বা সেম ওয়াইফাই দিয়ে? না ভাই, সেম ওয়াইফাই থেকে কাজ করতে পারবে না। আমি ওটার উপরে এলওসি ক্লাস যখন নিব তখন আমি ওটা শিখাই দিব না। আজকে তো ক্লাসের টপিকস এর ভিতরেও যাবে না ওটা, সো আপনার ওটা বললে সবার মাথার আচ্ছা উপরে যাবে। আর যদি আচ্ছা, ওটা বুঝতে পারছি বোঝাতে লাগে। জি জি, কামরুল ভাই বলেন। আচ্ছা ভাই আমি একটা জিনিস দেখাইতাম ভাই, এটাতে একটু সমস্যা, ওই যে আপনি যেটা বলতেছেন পলিসি, তো এটাই আর কি আমার ক্ষেত্রে হয়েছে ব্যাপারটা। এই জন্য আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে একটু দেখাইতে যাচ্ছিলাম। আচ্ছা, পলিসি ইস্যু খাইছেন মানে এলওসি আইছে নাকি কি উপলক্ষে সেটা একটু মুখে বলে দেন, তাহলে হবে, আমি আপনার সলিউশন দিয়ে দিচ্ছি। না আসলে আমি বুঝতেছিলাম না ভাই, এই জন্য আপনাকে ডিরেক্টলি দেখাতেই চাচ্ছিলাম। আচ্ছা ভাই, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে। স্ক্রিন শেয়ারের অপশন এটা আছে না এখানে? আচ্ছা দেখেন, আমি সব পারমিশন ছেড়ে দিয়েছি, আপনি হ্যাঁ আসতে পারি। ক্লোন আইডি তো বুঝলাম, মিক্স আইডিটা কি? ওই কোলন আইডির যেগুলা কোনো সালের ঠিক ঠিকানা নাই, তাহলে 22 সালেরও হইতে পারে, 7 সালেরও হইতে পারে, ঠিক ঠিকানা নাই, এরকম হলেই হবে। ওগুলাকে আর কি মিক্স আইডি বলে। ভাই যে আমার যেটা পলিসি ছিল সেটা হলো এটা। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, বুঝছেন, এলওসি খাইছেন আপনার পেজে। সো এটার জন্য হচ্ছে আপনি জাস্ট 3 থেকে 4 দিন ফেস ক্যামেরা লাইভ করেন 5 মিনিট করে, তাহলে আপনার পেজ ক্লিয়ার হয়ে যাবে। আর যদি পেজটা মানে ফেক পেজ হয়, মানে নিজের সেরকমই পেজ না হয়, সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারবেন, যে পেজের ভিতরে আপনি ওই কানাডা জাস্ট অ্যালাউ করে দেন। হ্যাঁ, মানে কান্ট্রি রেস্ট্রিকশনে যে কানাডা অ্যালাউ করে দেয়, বাদ বাকি কান্ট্রিগুলো সব ব্যান করে, মানে করে লাইভ করেন, তাহলে শুধু কানাডার সামনের লোকের সামনে যাবে। তো আপনার তো আর কানাডিয়ান অডিয়েন্স পেজের ভিতরে নাই, তো সেই ক্ষেত্রে আপনার লাইভ বাঙালি কেউ দেখবে না। সেই ক্ষেত্রে আপনার মানে ফেস স্ক্যাম করলে পারো প্যারা নাই। ভাই এটা কোথা থেকে করব? আচ্ছা, এটা ক্লাসিক পেজ না প্রোফাইল টাইপ পেজ? এটা হলো আপনার ক্লাসিক পেজ। আচ্ছা ক্লাসিক ডিরেক্টলি পেজ। আচ্ছা 1 মিনিট, পেজের ইসে যান, ফেসবুক থেকে পেজে যান ভাই, এই ইসের ভিতরে। হ্যাঁ
এইখানে এবার সেটিং এ যান, একদম নিচে চলে যে সেটিং এ যান, পেজের ফলোয়ার কত এই পেজে? ফলোয়ার্স আপনার মনিটাইজেশন ছিল এটা, দেন রিসেন্টলি এরকম হয়ে গেছে। আপনার সাথে যে কথা বলছিলাম না এর আগে, আচ্ছা এইখানে হালকা ওই দেখেন কান্ট্রি রেস্ট্রিকশন, এইখানে পুরো এসের ভিতরে আদার ট্যাগিং দিস পেজ, ওটার নিচে কান্ট্রি রেস্ট্রিকশন দেওয়া রয়েছে। হ্যাঁ ওখানে ক্লিক কান্ট্রি একদম রেস্ট্রিকশন সবার নিচে দেখেন। নিচে একদম নিচে। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে এটা সার্চ না দেন কানাডা, সিএ এন, চলে আসছে হ্যাঁ কানাডা, কানাডা। ক্লিক করেন। এবার অনলি শো দিস পেজ, হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ সেভ, সেভ এস। এখন শুধু কানাডাতেই শো করবে আপনার পেজ। আরেকটা ভাই পেজ দেখেন, সেটা হলো যে এখানে আমার আরেকটা পেজ আছে, এটা অবশ্য সবকিছু ঠিকঠাকই আছে, মানে এটাতে আমি কাজ করতে পারবো কিনা সেটা আর কি। ওই যে মনিটাইজেশন ডট এমটিএ তে চলে যান, মনিটাইজেশন টুলস এমটিএ তে সার্চ দেন মনিটাইজেশন টুলস এমটিএ। আরে ভাই ওখানে গুগলে সার্চ দিয়ে দিতেন। ভাই আমার পিসিতে ওই ফিল্মোরাটা একটু ল্যাগ করতেছে, এক্ষেত্রে কি করব? তাহলে 8 ভার্সন বা তার নিচের ওল্ড ভার্সনটা ইউজ করেন ভাই। ভাই কিসের ভিতরতে কই চলে গেলেন? আমি বললাম কিসে যাইতে আর কই গেলেন? আচ্ছা আপনি মনিটাইজেশনে ক্লিক করেন ভাই। আচ্ছা হ্যাঁ, এই পেজে মনিটাইজেশন নিতে পারবেন, নো মনিটাইজেশন ভায়োলেন্স আছে, পার্টনার পলিসির কোনো ইস্যু নাই। এর কি ভাই মনিটাইজেশন চলে গেছে? ওরে এই পেজে মনিটাইজেশন নাই, নিতে পারবেন সেটা বলতেছি। আচ্ছা মনিটাইজেশন নাই। মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল না করলে তো মনিটাইজেশন আসবে না। আগেই আপনার তো এটা ফুলফিল করতে হবে। ভাই একটা প্রশ্ন ছিল আমার। জি ভাই বলে ফেলাই দাও। আচ্ছা স্ক্রিন ভাই শেয়ার অফ যে করে দেন পেজের অ্যাডমিন সম্পর্কে ভাই, আপনি তো বললেন যে সেকেন্ডারি একটা আইডি থেকে পেজ ক্রিয়েট করতে হবে, তো ওখান থেকে পেজ ক্রিয়েট করে ওই পেজ থেকে মানে ওই আইডি থেকে পেজের অ্যাডমিন রাখবো নাকি রিয়েল আইডিতে রাখবো? রিয়েল ভাইয়া আমি বলি দেখো, ধরো আমার একটা এক্সাম্পল হিসেবে দেখাই দিই, এমন একটা কোশ্চেন করলো আর কি বলবো। আচ্ছা ধরো আমার এই পেজটাই, আমি এই পেজের ভিতরে একটা অ্যাডমিন অ্যাড করতে চাইতেছি, তো সব ম্যানেজ লিখে গেলাম, যেহেতু এখন সব প্রোফাইল ট্যাব পেজই আসছে। ভাই স্ক্রিন শেয়ার করেন। ভাই স্ক্রিন শেয়ার হয় না। হ্যাঁ দাঁড়াও, রেকর্ডের ভিতরেই থাকতো। আচ্ছা প্রথম দিকেই দেখাই। আচ্ছা এখন যেহেতু সব প্রোফাইল টাইপ পেজ, সো দেখাই দিই এখান থেকে যে এর ভিতর থেকে পেজ অ্যাক্সেসে যে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে দেখো আমি আইডি যা আছে আমার ফেক আইডি। হ্যাঁ এখানে জাস্ট আমি একটা অ্যাডমিনে রেখে দিছি। এই পেজের বয়স যখন 30 দিন হয়ে যাবে, ওকে পেজের বয়স যখন 30 দিন হয়ে যাবে তখন এখান থেকে অ্যাড অ্যাডমিনে যে আমি আমার ওই মেন যে অ্যাকাউন্টটা রয়েছে ওটাকে অ্যাডমিন দিয়ে দিব। ওকে অ্যাডমিন দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে মানে ওইটা হলো আমার মাদার অ্যাকাউন্ট, আর এটা হলো হচ্ছে কি আমার জাস্ট মানে ইউজ করার জন্য। তখন আমি এই আইডি থেকে এই যে আমার পিউর সিং আছে, তো এই সিং আইডি থেকে আমি জাস্ট এখানে ভিডিওই করব। আমি কিন্তু এই ভিডিওগুলো এখানে এই আইডি থেকেই আপলোড করি, বুঝাইতে পারছি? তো তোমরাও ওই সেম প্রসেসেই করবা, জাস্ট আমি দেখাই দিয়ে বুঝাই দিলাম যে তোমাদের ওইটা নিয়ে কি কনফিউশন না থাকে। যে একটা আইডি থেকে ফেক আইডি থেকে 10টা 5টা পেজ যত ইচ্ছা খুলে রাখো, খুলে রেখে দেন ওটা থেকে ওই এই সেম প্রসেসে তোমরা জাস্ট অ্যাডমিন দিয়ে দিবা। 30 দিন পুরাতন হয়ে গেল পেজেরই, মানে অ্যাডমিন দিয়ে এবার যে সেকেন্ড আইডিতে তুমি পেজটা খুলছো ওটা থেকেই তুমি হচ্ছে গিয়ে ভিডিও ছাড়তে পারো, জাস্ট মেন আইডিতে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে, বাট আলাদা একটা আইডিতে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখো যাতে তোমার সেকেন্ড আইডি যেটা কি ছিল ওটা উড়ে গেলেও আর একটা আইডিতে তোমার ওই পেজের অ্যাডমিন অ্যাক্সেস থাকে। বুঝতে পারছি? জাস্ট ব্যাকআপের জন্য এটা ইউজ করতে হবে ভাইয়া। জি ভাই ক্লিয়ার বুঝেছি এবার। জি ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলে ফেলাই দাও। বলছি যে একটা পেজে তো অ্যাডমিন অ্যাক্সেস নিব, তো একটা ফেসবুক অ্যাকাউন্টে কয়টা অ্যাডমিন অ্যাক্সেস নেওয়া যাবে? যত ইচ্ছা সে তো রাখতে পারবা ভাইয়া, মানে এটাতে কোনো সমস্যা হবে না? না না ভাইয়া জি তো আমি তো কালকে মানে জাস্ট ফেসবুকে পেজ থেকে অ্যাকাউন্ট করা কেন জানি হচ্ছে না, আমার কেন জানি একটু চেক করতেন। মানে
মানে পেজ খোলা ওইটা হচ্ছে কি ভাই, দেখেন যে কিছু সময় আইপি ব্লক হয়ে যায়, বা আপনার দেখলো যে আইপি ইউজ করতেছেন তার আশপাশে কেউ দেখলো ফেসবুকে মানে আনঅথরাইজ কিছু অ্যাক্টিভিটিস করছে, এরকম প্রবলেমের কারণে ওই পুরো এরিয়াটারই ইসের ওরকম ঝামেলা হয়ে যায়, বা পার্সোনাল আইডিতে অনেকটা ঝামেলা হয়। তো আপনি যে আমি ফোন ইউজ শেয়ার দিলে আপনি করতেছেন, একটু দেখবেন। আমি বলি ওই সমস্যাটা আমি বুঝতে পারছি, আমাদেরও হয়। তো আপনি যেটা আর কি নিজের ফোনে যে এগুলো আর কি করতেছেন, ওটা বাদে আপনার কোনো সেকেন্ডারি কোনো ফোন টোন বাসায় কারোর থাকলে তার আইডি দিকে, তার ফেসবুক আইডি দিকে ফোন থেকে ট্রাই করছি তো, আমি এখন ডেস্কটপে আছি, তো শেয়ার দিলে ভালো হতো। দেন, শেয়ার দেন। আচ্ছা ভাই, হৃদয় ভাই, জি ভাই বলেন। কিভাবে বুঝলেন যে মনিটাইজেশন চলে গেছে? এটা কিভাবে বুঝবো আমরা? মনিটাইজেশন চলে গেলে ওখানে পলিসি ইস্যু থাকে, ওকে। ভাই আমার ওই যে যেটা আপনার পরে দেখালাম না, ওই পেজটার মধ্যে ভাই কোনো মনিটাইজেশন ভায়োলেন্স নাই ভাই। ওইটা আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি আপনার ওটাতে তো আপনার মেসেঞ্জারে। মনিটাইজেশনই নাই আর ওইটাতে কোনো পলিসি ইস্যু নাই, এই কারণে ওটা এরকম দেখাচ্ছে। আমি তো ফার্স্ট ক্লাসে দেখাই দিছি। ভাই একটু দেখবেন। জি ভাই আমার দেখান, এখানে সেটাতে জান না গেলে আমি কেমনে দেখবো? এই যে পেজে গেলাম, জি গেলেন, ক্রিয়েট নিউ পেজ না, দেন এখানে জাস্ট পেজ নেম না। হ্যাঁ এখন ভাইয়া আমি তো বললাম আপনার এই ব্লক লিস্টেড থাকলে আপনি যতবারই খুলতে যাবেন খুলবে না, নেন খুলে না নেন। না না, এখন ট্রাই করতেছি, পেজ থেকে ট্রাই করি। ধরেন এটা দিলাম, একটা নেম সাজেস্ট করেন কিরকম খোলা যায়। ভাই যে কোনো নাম দিতে পারেন, আপনি চাইলে হৃদয় ভাইও লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রবলেমটা আমারও পেজ ক্রিয়েট হচ্ছে না ভাই ওই যে ভাইয়া বললাম একটা তো, সমস্যা যে আছে, ভাইরাল আইডি পেজ। দিকে যাদের করে নেন। অনেকগুলো ইয়ে আছে ভাই, ডাটা কানেকশন বা ওই ওয়াইফাই যাদের আছে, ওয়াইফাই দেয়া হচ্ছে না। আমি অনেকবার ট্রাই করেছিলাম, সিমের তারপরে ডাটা দিয়ে করে আমার ট্রাই করেন সিমের সেকেন্ড ডাটা কোন একটা দিয়া অ্যাকাউন্ট ওটা দেয়া হচ্ছে। দেখেন ভাইয়া ক্যাটাগরি এখানে কি দিব, গেমিং ভিডিও। জি গেমিং ভিডিও ক্রিয়েটর। হ্যাঁ, আর ক্রিয়েট পেজ শেষ, আর কিছু দেয়া লাগতেছে না ভাই, অপশনাল। ওটা কিছুই দেয়া লাগতেছে না, আমি যেভাবে পেজ ক্রিয়েট করা দেখাইছি ওইভাবে করেই। হ্যাঁ মানে আমার 10 এর সময় ক্লাসটা শেষ করতে হবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি তাহলে সবগুলো ক্রস করে দিচ্ছি, জাস্ট আয়াত ক্রস করে দিলাম, এগুলো সবাই ক্রিয়েট পেজ। হ্যাঁ এই শিবা তুমি বলতে থাকো, তার এটা ভাই ফেসবুকে এমটি লিখে দিলে এই যে হলুদ এবং সবুজ ওই দুইটা ঠিক আছে, মনিটাইজেশনে আসলে তখন দেখাচ্ছে আমার এই যে ইনস্ট্যান্ট আর্টিকেল উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল, এই লেখাটা দেখাচ্ছে। এটাতে কি কাজ করতে ওটাতে পারবো এখন আমি? কোনো সমস্যা নাই আপাতত, হ্যাঁ ওটা রাখো। এটা কি দিব ভাইয়া, ওয়েবসাইট ফোন নাম্বার না এখানে দিলাম, কিছুই ওয়েবসাইট। দেওয়া লাগবে না, তুমি নেক্সট নেক্সট করে চলে যাও, পেজ তো খুলেই গেছে, তোমার তো প্রবলেম হয় নাই। হ্যাঁ দেন এখানে প্রোফাইল আর কভার ফটো অ্যাড করতে চাইলে করতে পারো, দেন স্কিপ, এটা স্কিপ করতে হবে এটা। আচ্ছা আচ্ছা ভাই, আমার কি এই পেজে কি আমি কাজ করতে পারবো? হ্যাঁ তোমার আমি যেভাবে বলেছি ওইভাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, ওটা যদি ব্লু টিক আছে কি গুগলে কিভাবে নাম্বার যখন আসছে তখন দেখে নিতেন হয়ে যেত। ইনস্ট্যান্ট আর্টিকেল উইল। আচ্ছা শিফাত এক মিনিট, তারটা এই শেষ দুইটা করতে কি দাও। এটা অপশন অন করে দিব? না এইভাবেই থাকবে, ওটা অন করে দিলে তোমার ইমেলে সারা দিন ধরে ফেসবুক খালি মেল পাঠাবে, যায় নোটিফিকেশন আসুক কি আসুক। আচ্ছা ডান। এই তো পেজ ক্রিয়েট হয়ে গেছে। ভাই কিভাবে ভাই আমার একটা প্রশ্ন ছিল। ভাইয়া একটা মিনিট দাঁড়াও, আমি তো বললাম যে দেখাই দিব বা বুঝাই দিব। নট নাও। হয়ে গেছে? এখন মনে ক্রিয়েট হয়ে হ্যাঁ গেছে, ভাই, তাই না? যে ওটা হইছে। আচ্ছা হ্যাঁ শিফাত তোমার প্রবলেমটা তুমি আমাকে ভাই এখন কি শেয়ার দেন? ভাই স্ক্রিনশট দিলাম একটু। স্ক্রিনশট হৃদয় ভাই, হ্যাঁ ভাই আমি আজকে এটা অফ করতেছি। আমি বলি যে তোমাদেরকে আমি একটু আগে বললাম একটা জিনিস, সিম্পল জিনিস বললাম, তারপরে তো বুঝো না, তাই না? যাই হোক, তো দেখো শিফাত তোমার হচ্ছে যে মানে নো মনিটাইজেশন ভায়োলেন্স কি দেখাচ্ছে, বা হচ্ছে আমি তোমাকে একটু দেখাই দিই। এক মিনিট স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আমারটাই। ও আমি অফ করি না।
আচ্ছা তোমার পেজে কি যে এরকম দেখাচ্ছে এমটে টুলসে জি ভাই এটা দেখাচ্ছে বাট আমি এরকম কি ক্রিয়েট দেখাচ্ছে? হ্যাঁ ক্রিয়েট স্টুডিও লিখে যখন সার্চ দিচ্ছি আপনি মনিটাইজেশনে ক্লিক করে আরেকটা কি জানি অপশন আসছিল ওটা আমার আসতেছে না, এখানে দেখাচ্ছে আমার ইনস্ট্যান্ট আর্টিকেল উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল। ভাই এই দেখো এই যে এটা, তাই তো এই যে এটাই তো দেখাচ্ছে। জি ভাই এটা সে ইনস্ট্যান্ট আর্টিকেল, এর উপরে যে মনিটাইজেশনটা ছিল এতদিন ওটা আর কি ইউটিউব তুলে দিছে, মানে সরি ফেসবুক তুলে দিছে। ওকে এটাতে আমাদের কোনো যায় আসবে না ভাইয়া। এটা আচ্ছা ভাই, এপ্রিল বুঝতে মাসে পারছি। উঠাই দিবে, ওটা আমাদের সাথে আমাদের কাজের সাথে কোনো সম্পৃক্ততা ওর নাই। ওটা হচ্ছে কি তোমার অ্যাডসেন্সের সাথে আর্নিং আসতো ওই নিউজ মানে ব্লগিং এর জন্য। হ্যাঁ ভাই বলো কার কি কোশ্চেন আছে বলো, আমি অন্য ভাইয়া আপনি এখনই যে পেজটা ওপেন করলাম সেখানে এখন পেজটা রিলোড দিলাম, দেখাচ্ছে দিস কন্টেন্ট ইউ রিকোয়ার্ড ক্যান নট বি ডিসপ্লেড রাইট নাও, ইট মে বি টেম্পোরারি আনঅ্যাভেলেবল, দ্য লিংক ইউ ক্লিক মে বি এক্সপায়ার্ড অর আচ্ছা ইউ মে আবার স্ক্রিনটা একটু শেয়ার দাও একটু দেখি কি কোথায় সমস্যা। না আমি জাস্ট ওই পেজেই আছি, জাস্ট অন্য আচ্ছা পেজে তুমি গেছি। স্ক্রিনটা একটু শেয়ার দাও আবার তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ দেখেন আমি ওই পেজটাতেই আছি, কোনো কিছু ক্লিকও করি নাই, এই যে এই এসএমএসটা আসছে দেখেন। ওকে তে ক্লিক করো। হ্যাঁ ওকে দেন আবার আসতেছে, তাহলে এই জায়গাটা রিফ্রেশে ক্লিক করো, ওই যে উপরে যা রিফ্রেশ। মেবি রিলোড দিয়ে দিলাম একবারে দেখেন। আচ্ছা শুধু facebook.com এ যাও। পেজই নাই। আচ্ছা এটা সমস্যা হচ্ছে কি তোমার যে ওই আইপির প্রবলেম এখনো সলভ হয় নাই, তুমি অন্য একটা সেকেন্ডারি কোনো থেকে একটা অ্যাকাউন্ট খুলো, হ্যাঁ আর অ্যাকাউন্ট থেকে লগ আউট করার জন্য কুকিজটা ডিলিট করে দিও, মানে ক্যাশ কুকিজ ডিলিট করে দাও শেষ। ফেসবুকই ঢুকতেছে না, এটা কোনো কথা? ওই তো এই যে মানে ফেসবুকের আপডেট চলতেছে তো এরকম নেশাগ্রস্ত কাজ। এই যে ফেসবুকে ঢুকতেছে না, মূলত আমার পেজ মনে হয় আছে, ফেসবুকে ঢুকতেছে না, ল্যাপটপ থেকে দেখেন। ভাই তোমার লিংক দেখো, তুমি লিংক ক্লিক ভুল করছো, ফেসবুকে যাচ্ছে। হ্যাঁ গুগলে ফেসবুক সার্চ দিলাম দেখেন, এখন ফেসবুকে ঢুকলাম। হ্যাঁ ফেসবুকে এসে চলে যাবে। এটা হচ্ছে ফেসবুকের বাগ, বুঝছো? এখন এটা তো ধরো টেকনিক্যাল প্রবলেম ফেসবুকের, যাদের পেজ দিয়ে এগুলো তো ধরো আর আমি সলভ করতে। এখন আপনি যেভাবে দেখালেন এভাবে প্রতিদিনই আমি একটা দুইটা করে পেজ খুলে খুলে রাখবো? জি ওইভাবে করে খুলে রাখতে পারো। জি ভাই আমার একটা কোশ্চেন স্যার, আমরা ভিডিও এডিটিং করব সেই জায়গাতে আমরা কত পয়েন্ট মোবাইল দিয়ে 1.1 যেটা আছে আর কি ফ্রেম সাইজটা ওইটাই রাখবো ভাই? আমি তো এডিটিং ক্লাসের ভিতরে দেখাই দিব, এটা আজকে কি সব শেখাই দিব। আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি। ভাইয়া আপনি শিডিউল অনুযায়ী যান, একদিনে এতগুলো শিডিউলের মাইরে বাপ আমি আজকে এই ক্লাসে সব শেখাই দিচ্ছি। কারণ সবাই কত কিছু জানতে চাচ্ছে। সমস্যা নেই ভাই, বাদ দেন, আমি সব শিখাই দিচ্ছি। বললাম যে 10টার সময় আমার একটা ব্যাচের ক্লাস আছে। হ্যাঁ আমি তো ওইজন্য বলতেছি 5 বাজে আজকের মতো রাখেন, অনেক কিন্তু হয়ে গেছে ভাইয়া। সমস্যা নাই, এখন যেহেতু 1.5 ঘন্টা ভাই ক্লাস না, আজকের মতো রাখেন। আচ্ছা 1.5 ঘন্টা ক্লাস ছিল, আমি বলি যে 1.5 ঘন্টা ক্লাস ছিল না, সো আমি আজকের ক্লাসটা আমি একটা না 8-9 ঘন্টা নিচ্ছি, সমস্যা নাই, এনার্জি ফুল আছে। তো আমি ভিডিওগুলো আর কি ভাইয়া এনার্জি কয়েকজন ভাইয়া আপনি রাগ করেন না ভাইয়া, এই এক দুইজনের জন্য এখন সবার যদি ভোগান্তি হয় প্লিজ ভাইয়া আপনি এখন স্টপ করে দেন। এক দুইজনের জন্য রাগ করে ভাইয়া লাভ আপনি নাই। স্টপ করে দেন প্লিজ, আপনি রাগ করেন না ভাইয়া প্লিজ। পাগল হয়ে গেছে ভাই, পাগল হয়ে গেছে। আচ্ছা মিউট করে দিচ্ছি, সিরিয়াল এডিটিংটা আজকে আপনাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ আজকে ক্লাসের ভিতরে আমি এটা শেষ করে দিই, আমি চাচ্ছি না যে শুধু শুধু আবার সেকেন্ড থার্ড ক্লাস নিয়ে আপনাদেরকে ওইগুলো আলাদা আলাদা করে শেখাতে হবে। ওইগুলো হচ্ছে কি এমনিতেও আপনাদেরকে আমি শিখাই দিব না, যাদের আজকের দিনে শেষ করে দেওয়ার দরকার তারা এগুলো এখন শিখে নেন, আর যারা আমার সাথে আগাবেন তারা এমনিতে আমি প্রত্যেকদিন তো ক্লাস দিব নেই, মানে শিডিউল অনুযায়ী ওইভাবে শিখে নেন। বললাম যে আপনাদের কাজের কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন, কাজের কোনো কোশ্চেন নাই, সব কাজের কোশ্চেনগুলো করে যাচ্ছেন। আচ্ছা তো আমাদের যখন আমরা সিরিয়ালগুলো এডিট করব, সো সিরিয়ালের ক্ষেত্রে ফ্রেম রেট আমরা দুই রকম ভাবে এডিট করি। ওকে স্ক্রিন কি শেয়ার আছে তাই না ভাই? আচ্ছা স্ক্রিন শেয়ার আছে। ওকে তো ভিডিও ইম্পোর্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে ভিডিওর যে অডিও ইটা রয়েছে ওটা একটু সেন্স তুই তো বিয়ের পিঠিতে বসেছিস টোপর ছাড়া, আমি পরিয়ে দিচ্ছি দেখ।
নিয়ে চলে আসবো। দরকার নেই। এই টাইপের করে দিব। হ্যাঁ, আচ্ছা এটা করে দেওয়ার পরে ওকে, দেন আপনার ভিডিও থেকে হচ্ছে আমরা ক্রপ অ্যান্ড জুমে ক্লিক করে ওই যে ইনস্টাগ্রাম ভিউর কথা জিজ্ঞেস করতেছিলেন, আমরা ক্রপ অ্যান্ড জুমে যাব। ক্রপ অ্যান্ড জুমে যে আমরা এখানে ইনস্টাগ্রাম ভিউ রাখতে পারি বা হচ্ছে দেখা গেলো এটাও রাখতে পারি, আমাদের উপরে ডিপেন্ড করতেছে। তো এটা আমরা সচরাচর ইনস্টাগ্রাম ভিউটাই রাখি। ওকে, তো ইনস্টাগ্রাম ভিউটা দিয়ে এভাবে করে আমরা একটা ভিডিও সাইজই করে নিলাম। দেন ওটার প্রজেক্ট রেশিওটা যে দুই সাইডে যে ব্ল্যাক কালারের সার্কেল রয়েছে ওটা একটু করে দিই। ওকে, এই যে চলে গেল। হ্যাঁ, এবার আমাদের মানে এখানে কাজ আছে হচ্ছে ভিডিওর স্পিডটা একটু করে দিতে হবে, 1.15 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা মানে আমি যে মেথডে দেখাচ্ছি এই মেথডে আপনারা সিরিয়াল গুলা করে দিতে পারবেন। ওকে, আচ্ছা এতটুকু করার পরে আমাদের আর একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এইখান থেকে আমাদের সেকেন্ড হচ্ছে ডিটাচ অডিওটা ডিটাচ করে দিতে হবে। ডিটাচ করে দেওয়ার পরে তো সিরিয়াল আপনারা সম্পূর্ণ করতে পারবেন। দেন এটা একটু ধরে হালকা একটু উপরের দিকে তুলে দিবেন। ওকে, আর এটা এক সাইডে হালকা একটু চাপাই দিবেন দেখতে আচ্ছা আমাদের এর ভিতরে যেহেতু মিউজিকটা একটু বেশি আছে, সো আমরা মিউজিকটা আর একটু বেশি পিচ লেভেলটা 2 করে দিব। সং বেশি থাকলে মানে হলিউডের সং থাকলে বা এসব সং থাকলে এটা 2 করে দিব। ওকে, থাকবে বা এটা 2 করবেন। আচ্ছা আমরা এটা একটু কাস্টমাইজ করব। এক সেকেন্ডের জন্য দাঁড়াবেন এখানে, যাও। যাবো বলে তো আসিনি। আপনার স্ত্রী থাকতে আপনি আরেকটা বিয়ে করতে পারেন না। এই স্ত্রীর কথা বলছো তুমি? যে ডিভোর্স পিটিশনে সাইন করে দিয়ে চলে গেছিল তার কথা বলছো তুমি? ও দেখুন একটা বাবু, আমি আপনাকে আগে তুমি তো ইচ্ছা করে সাইন করো। যা যা চাইছে একটা কথাও বলবেন। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পরে আমরা যদি চাই যে নিচে বা উপরে কোনো ব্ল্যাক কালারের কিছু অ্যাড করে দিয়ে টেক্সট অ্যাড করে দিব, তার জন্য তাহলে আমরা এখান থেকে এটা 800 করে দিতে হবে। হ্যাঁ, 800 করে দিয়ে আমরা ওকে করে দিব। তাহলে এখানে উপরে নিচে দুইটা একটু স্পেস হইলো। দেন আমরা এই ভিডিওটা একটু ধরে হালকা একটু নিচে নামাই দিই। নামাই দিয়ে আমরা এই যে এখান থেকে যে টাইটেলে ক্লিক করে আমরা এখান থেকে টাইটেলও অ্যাড করে দিতে পারবো। ওকে, সিম্পল বিষয় এগুলা, একদম সিম্পল এডিটিংটা। দেখেন যে এখানে দেখা গেল আমি আচ্ছা ইনস্ট্যান্ট আর্নিং ভিডিও আমাদের যে ইসের নামটা রয়েছে আমি সেটা ইউজ করলাম। আপনারা জাস্ট পেজের নামটা দিয়ে না ওয়াচ টিল ইন এতটুকু লিখে দিয়ে এটা যে পুরো টেনে দিবেন, দেন এটা ধরে এখানে বসাই দিবেন। মানে এটা আপনার মতো করে কাস্টমাইজ টেক্সট দিতে পারবেন ভাই, সমস্যা নাই। হ্যাঁ, ওকে আচ্ছা হয়ে গেল। এই যে আমাদের এখানে এডিটিং এর কাজ। একবার উপরেও যদি একটা টেক্সট লাগাইতে চান সেম প্রসেস, উপরে যে একটা টেক্সট বসাই দিবেন, বসাই দিয়ে এটা এত টেনে নেবেন, টেনে নিয়ে এখান থেকে আপনারা উপরে লিখে দিবেন যে হচ্ছে কে হ্যাঁ এতটুকু লিখে দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ টেক্সট দিতে পারবেন ভাইয়া, সমস্যা হবে না। ওকে, আচ্ছা এখন কেউ মেসেজ দেওয়ার জন্য করেন না ভাই, আমি অ্যাকসেপ্ট করতেছি না। আমি আপাতত আপনাদেরকে আজকের ক্লাসের ভিডিও ধরে এডিটিংটা একটু শিখাই দিই। যদি বলেন আপলোডিংও শিখাই দিতে হবে আজকের ক্লাসে, আপলোডিং করাটাও শিখাই দিব। আর আলাদা আলাদা যে ভিডিও রয়েছে সেটা তো আলাদা আলাদা ভাবে শিখাই দিব। বা আপনি চাইলে আজকের এক ক্লাসের ভিতরে আমি সব শিখাই দিতে পারবো না। এক রাত্রেও কোর্স কমপ্লিট করাই দেওয়া সম্ভব না, সমস্যা নাই। হ্যাঁ, একটা না 8-9 ঘন্টার ফুল কোর্স করা দরকার আজকে শেষ করে কালকের ভিতরে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করে মানে 5 দিনের ভিতরে কোর্স একবারে পুরো ডান। মানে 24 ঘন্টা তো আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হতে লাগবেই, মানে আমার যা গ্রুপের স্টক আছে। তো এতটুকুই এখানে এডিটিং পার্টের ভিতরে কাজ থাকে।
এডিটিং পার্টের এই কাজের পরে আপনাদের আর একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে কি যে আমাদের এই যে ভিডিও এতটুকু ইসের যাওয়ার পরে আমরা জাস্ট 1 সেকেন্ডের করে করে একটা করে কাট বসাবো। হ্যাঁ, মানে এটা র্যান্ডমলি দিতে পারেন বা 1 মিনিট পর পরও দিতে পারেন, সমস্যা নাই। ওকে, র্যান্ডমলি বা 1 মিনিট পর পর এতটুকু করে কাট বসাই দিয়ে দেন এটা একটু জুম করবেন। জুম করে নিয়ে আপনার যেখানে কাটটা বসাইছেন ফার্স্ট কাট ওখানে একটু নিয়ে যান। এই হ্যাঁ, এখানে যাবেন, এই ফার্স্ট কাটের এখানে লাইনটা ধরে এটা ফুল জুম করবেন। জুম করে এই যে একটা থেকে আরেকটাই 1 মিলি সেকেন্ড ধরে কাট করে উপরে তুলে দিবেন। সিম্পল বিষয়, এখানে আর কোনো প্যারা নাই। এটা তুলে পিছনে দিয়ে দিবেন, শেষ। এবার এখানে যা আছে এটাও আপনারা চাইলে উপরে টাইম লাইন অনুযায়ী তুলে তুলে দিয়ে দিবেন। যদিও এটা একবারেই মানে আমি উপরে অলরেডি দিয়ে ফেলাই দিছি, সেই ক্ষেত্রে এইভাবে করছি। তো যাই হোক, এইভাবে করে করে তুলে আপনারা প্রত্যেক কিসের 1 সেকেন্ড পর পর একটা করে এভাবে করে কাট দিবেন। কাট দিয়ে উপরে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে এই ভিডিওটা আপনারা এখানে দিয়ে এক্সপোর্ট করে দিবেন। আচ্ছা, এক্সপোর্ট করে দেওয়ার পরে এই যে আমার যেরকম দ্রুত হয়ে যাচ্ছে আপনাদের ইনশাআল্লাহ এরকম দ্রুত হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেলে দেন আপনারা ওই ভিডিওটা নিয়ে ইসে আপলোড করতে পারবেন। এই প্রসেসে আপনারা সবাই সিরিয়ালের এইগুলো আপলোড মানে এডিট করে দিতে পারবেন। আর সিরিয়াল এডিটিং এ যদি করার কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে বলেন, আর তারপরে আমি দেখা গেল আপনাদেরকে এডিটিংটাও দেখাই দিতেছি, মানে মুভি এডিটিংটাও দেখাই দিতেছি এটার পরে। তারপরে কাপিল শর্মা দেখাবো, তারপরে আছে গেমিং। কারণ কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ভাইয়া আপনার সিরিয়াল অনুযায়ী আপনার ক্লাস করে নিলে ভালো হতো। হ্যাঁ ভাই, আমাদের কোনো তাড়া আজকে আর আগায়েন না। হ্যাঁ ভাইয়া, সিরিয়াল অনুযায়ী একদিনে সবকিছু সম্ভব না। ভাই আপনি আপনার মতো করে আগাই যান। এখানে কি হয়েছে যে আমি অন্যান্য ব্যাচ শুনেন, আমি বলি মিউট করে দেন একটু। ব্যাচ নাম্বারটা কিভাবে লিখবো ভাই? অন্যান্য ব্যাচ আমি করাইছি, বাট এইরকম ভাই এক ক্লাসের ভিতরে সবাই যেহেতু সবকিছু শিখাই নিতে চাইতেছে, আমি এক ক্লাসের ভিতরে সব শিখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। একটা ভাই আই এম সো সরি।